এই জন্য আল্লাহর পাগল ছুটছে। হাতের গড়িগুলো খোলা, ব্রেসলেটও নাই, গলার হার নাই, চেন নাই, আন্ডারফ্যান নাই, দামি দামি টাই নাই, কোনো কিছু নাই। সাদা কাপড় একটা ফেন্সো আর একটা সাদা কাপড় গাও দিয়া চলছে আল্লাহর পাগল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমি হাজির, আমি হাজির, ও রব আমি তোমার দরবারে হাজির, তোমার বাড়িতে হাজির। সকল প্রশংসা তোমার, ক্ষমতাও তোমার, নিয়ামতও তোমার, তোমার কোনো অংশীদার নাই, পার্টনার নাই। তোমার দরবারে আমি হাজির, আমি হাজির। যেরকম সুবহানাল্লাহ। কত প্রেম, কত ভালোবাসা থাকলে এগুলো পাগলের মতো বলতে থাকে। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, মাল হাজ্জু ইয়া রাসূলুল্লাহ, নবী গো হজের বৈশিষ্ট্যটা কি? হাজি যখন হজ করতে যায় তখন তার দেহের ভিতরে এর বৈশিষ্ট্যটা কি ফুটে ওঠে, একটু বলবেন? রসুল বলেন, আল হাজ্জু আল হাজ্জু ওয়াসাজ্জু, আল হাজ্জু আল হাজ্জু ওয়াসাজ্জু। রসুল বলেন হজ হলো পরাগন্দা বদন, পরাগন্দা ভাল। উর্দুতে, বাংলায় বলে হজ বলা হয়, হজের বৈশিষ্ট্য হলো এলোমেলো চুল, এলোমেলো দেহ। এলোমেলো চুল, এলোমেলো দেহ। দেহের মধ্যে সুগন্ধি মাখা যায় না, সুগন্ধিময় সাবান দিয়ে গোসলও করা যায় না, আতরও মাখা যায় না, চুলগুলো তেল দিয়ে ভাঁজ করা যায় না, সিঁথি তোলা যায় না, আশ্রানো যায় না। শরীরটাও একটা পাগলের মতো, মাথার চুলো বাতাসে উঠতেছে পাগলের মতো দেওয়া না, সিঁথি করা যাবে না, সুগন্ধি তেল মাখা যাবে না, আশ্রায়া সাজা যাবে না, ফুটানো দেখানো যাবে না। তুমি যে পাগল এটা তোমার দেহেও যেন সাক্ষী দেয়, তুমি যে পাগল এটা তোমার কাপড়ও যেন সাক্ষী দেয়, তুমি যে পাগল এটা তোমার মাথার চুলেও যেন সাক্ষী দেয় আমি পাগল। আল্লাহু আকবার। পাগলের কি জিন্দিগি, কি রাস্তায় শুয়ে রয়েছে, কি রে এটা রাস্তায় শুয়ে রয়েছে? পাগল তো শুয়ে থাকবো, পাগলের কোন বাড়ি ঘর আছে? আল্লাহ বলে আমার পাগলও এমন, সে আল্লাহর বাড়িতে যায়, আল্লাহর ঘর দেখবে। আল্লাহু আকবার। আল্লাহর ঘর কি মনে করছেন? আল্লাহ কয়, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যেটি মানব জাতির কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, ওইটা ওই ঘর যেটা বক্কা নামক এলাকা আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটি মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন সেটি হলো বক্কায়, লাল্লাযী বিবাক্কাতা। বাক্কা কাকে বলে? বাক্কা আরবরা জাহিলি যুগে এই জায়গার মধ্যে মূর্তি রেখে চারদিকে ঘুরত। ওই বাক্কা নামক মূর্তি রাখার কারণে ওই এলাকাটাকে বাক্কা বলে। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন বাক্কার অর্থ হলো, বাক্কার টার্গেট হলো আল্লাহর ঘরের চৌহদ্দির ভিতরে যে জায়গাটা, এটাকে বাক্কা বলা হয়। আর এর বাহিরে যে আশপাশে যে পুরো টাউনটা, ওটাকে মক্কা বলা হয়। আল্লাহকে ওই ঘর যেটি মানুষের কল্যাণের জন্য সর্বপ্রথম প্রভ তৈরি করেছেন সেটি হলো বাক্কা নামক এলাকায়, ওই কাবা ঘর। আল্লাহ বলেন হুদাল লিন-নাস, আল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটি হুদা, এইটি হলো মুবারক মানে বরকতময়। বন্দা আল্লাহর পয়ারা বন্দা বান্দীদের জন্য বরকত এনে দিবে। এখানে এসে আল্লাহর বন্দা একবার সুবহানাল্লাহ বলবে, 1 লক্ষ সুবহানাল্লাহ সওয়াব পাবে। এখানে আল্লাহর বন্দা এসে 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। এখানে এসে কোরআনের একটা আয়াত পড়বে, 1 লক্ষ আয়াত পড়ার সওয়াব পাবে। এখানে এসে আল্লাহর কোরআন একবার খতম করবে, 1 লক্ষ খতমের সওয়াব তাকে লিখে দিবেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সর্বপ্রথম ঘর যেটি আল্লাহ বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য সেটি হলো বক্কায় মানে মক্কায়। আল্লাহু আকবার। মুবারাকান, এই ঘর বড় বরকতময়। ও হুদাল লিল আলামিন, আর এই ঘর জগৎবাসীর জন্য দিশা এনে দিবে। হুদাল লিন-নাস বলেন নাই, হুদাল লিল আলামিন, পুরা জগৎবাসীর জন্য পথ প্রদর্শক এই ঘর। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর ঘর এমন পথ প্রদর্শক
এটা মানব জাতির জন্য আল্লাহ বড় হুদাল্লিল আলামিন বলছেন, জগৎবাসীর জন্য পথ প্রদর্শক। বুঝতে হবে জগৎবাসীর জন্য কেমনে পথ প্রদর্শক। এটা পাখি যদি হারিয়ে যায়, বাংলাদেশে একটা পাখি সেই কিশোরগঞ্জের হাওরের মধ্যে গেছে পুঁটি মাছ খাওয়ার জন্য, একটা বক পাকে গেছে পুঁটি মাছ খাইয়া, গাজীপুরের জঙ্গলে থাকে সে, সেখান থেকে গেছে পুঁটি মাছ খাওয়ার জন্য বাড়ি অঞ্চলে হাওরে। ওই মিঠাবন পাহাড়ে গেছে, বক পাখি মাছকে পেট ভরে আবার সে যখন গাজীপুরের আল্লাহ শ্রীপুরের জঙ্গলের দিকে ফিরছে, রওনা করছে, তখন রাস্তা হারিয়ে ফেলছে। সে গাজীপুরের রাস্তা পায় না, রাস্তা খুঁজতেছে, বলতে মালিক পেটের খোদায় আহার করার জন্য এসেছিলাম কিশোরগঞ্জের হাওরে, সুনামগঞ্জের হাওরে, এখন তো আমি বাসার সন্ধান হারিয়ে ফেলেছি, আমাকে পথ দেখাও। আল্লাহর ঘর মক্কা থেকে তারে পথ দেখায় বলবে, ডাইনে যাও, বামে যাও, সোজা যাও, সোজা গেলে তোমার বাসা তুমি খুঁজে পাইবা। আল্লাহর ঘর মক্কা থেকে তারা এখানে পথ দেখাবে। সে অস্ট্রেলিয়াতে, সেই দ্বীপপুঞ্জের দেশ স্কটল্যান্ডেও যদি আল্লাহু আকবার কোনো দ্বীপের মধ্যে কোনো পাখি রাস্তা হারিয়ে ফেলে, ওই বড় সাগরের উপর দিয়ে উঠতেছে আর বলতেছে, আল্লাহ আমার বাসা কোথায় হারিয়ে ফেলেছি। ওই পাখিটাকে আল্লাহর ঘরের ভিতরে এমন রাডার লাগানো আছে, ওই রাডারের সাহায্যে ওই পাখিকেও তার বাসার পথ দেখাবে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। কি মনে করছেন? মুফাসসিরিনে কেরাম এমন ব্যাখ্যা করছে, মাথা নষ্ট পড়লে কি বলে। আল্লাহ তো হুদাল্লিল আলামিন বলছেন, আল্লাহর ঘরটা শুধু মানব জাতির জন্য হেদায়েত নয়, এটা জগৎবাসীর, জগতের সমস্ত সৃষ্টির জন্য হেদায়েত। সাগরের মাঝখানে জাহাজ চলছে, এখন না জাহাজ রিমোটে চলে, এখন না জাহাজ কম্পিউটারে চলে। কম্পিউটার আবিষ্কারের আগে সে নূহ আলাইহিস সালামের জামানার থেকেই তো কিস্তি তৈরি হয়েছে, জাহাজ সাগর পার করেছে, মালামাল পরিবহন করেছে। রাস্তা চিনছে কেমনে চিনছে রাস্তা? সে করাচি বন্দর থেকে রওনা করছে, বাংলার বন্দরে মংলায় আসবে, অথবা সিঙ্গাপুর যাবে, অথবা ইন্ডিয়ার দিল্লি বন্দরে যাবে। ও মুসলমান, কেমনে যাবে? ওই সময় তারা তাদের মতো করে তারকার অনুসরণ করেছে, আর তারকাকে নিদর্শন দিয়েছে বাইতুল্লাহ মক্কানগর থেকে। সুবহানাল্লাহ। তারকা বাইতুল্লাহ কি দিছে? নির্দেশনা পাঠিয়ে দিয়ে তারকার কাছে, তারকার থেকে নির্দেশনা জাহাজওয়ালা, জাহাজ তার গন্তব্যে পৌঁছে গেছে, জাহাজ গতিবিধি হারায় নাই। যেরকম আল্লাহু আকবার। এটা পাখিকে, এটা হারানো জাহাজকেও যদি ও মুসলমান কাবায় পথ দেখায়, তাহলে আল্লাহর পিয়ারা বন্দাকে কেন পথ দেখাবে না? এই জন্য মানুষ যদি মনে প্রাণে, মানুষ যদি নিজের কায়ে মনোবাক্যে আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে যায় যদি বলে, আল্লাহ আমি পথ হারিয়ে জীবনের 60টা বছর এলোমেলো জীবনযাপন করেছি, পথ হারিয়ে এলোমেলোভাবে জীবনের 65টা বছর কাটিয়ে দিয়েছি, এখন তোমার ঘরে এসেছি, আমারে পথের দিশা দেখাও। আল্লাহ অঙ্গীকারবদ্ধ, এই ঘর জিয়ারতের উসিলায় বাকি জীবন তুমি পথের হেদায়েতের দিশা নিয়ে চলবা। আল্লাহ হেদায়েতের দিশা নিয়ে চালাবে। হযরতে আদম আলাইহিস সালাম এই ঘর বানাইলেন, সর্বপ্রথম ফেরেশতা দিয়ে আল্লাহ বাইতুল্লাহ বানাইলেন। জিব্রাইল নিয়ে আসছে এক ফিলার, ওই কোনায় গাড়াইছে। মিকাইল আসছে এক ফিলার, আল্লাহ বলছেন ওই কোনায় গাড়াও। ইসরাফিল আনছে ফিলার, ওই কোনায় গাড়াও। আজরাইল আনছে ফিলার, ওই কোনায় গাড়াও। আল্লাহ নির্দেশ দিয়েছেন, 4 ফেরেশতা 4টা ফিলার এনে 4 কোনায় গাড়াইছে। এই নকশা অনুযায়ী বাইতুল্লাহ নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ। 4 ফেরেশতা, 4টা খুঁটি স্তম্ভ আল্লাহ করে ওই আকাশ থেকে নিয়ে আসে জমিনে। এই 4টে খুঁটিকে কেন্দ্র করে মাটি দিয়ে তারা ঘর বানাইছে। হযরতে নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত এইভাবে ছিল অক্ষত ঘর। 2600 বছর পর্যন্ত এই ঘর ছিল। হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের টাইমে তাম পৃথিবী যখন প্লাবিত হয়ে যায়, ঘর একবার নিশানা হারিয়ে ফেলে, নিশানাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এই ঘর পুনর্নির্মাণ করার জন্য, ঘর বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরে আইসা খোদার ঘরের চিহ্নই খুঁজে পায় না।
এমনভাবে পলিমাটি বেলে মাটি পড়ছে, ঘরের কোনো নিশানাও পর্যন্ত নাই। ইব্রাহিম ডাক দেয়া, আল্লাহ আমি গর্ত বানাইতে প্রস্তুত, কিন্তু ঘর কোন জায়গায় ছিল নিশানাও তো খুঁজে পাই না। আল্লাহ আকাশ থেকে মেঘমালা পাঠাইলেন, মেঘ আইসা ছায়া দিছে। মেঘের ছায়া যে এরিয়ার মধ্যে পড়েছে, আল্লাহ বললেন ইব্রাহিম এইটাই কাবা ঘরের এরিয়া, এখানে পুনর্নির্মাণ করো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম ছিলেন মিস্ত্রি, আর তার ছেলে হযরতে ইসমাইল 11 বছর বয়স। তখন কয় বছর? 11 বছরের ছেলে হযরত ইসমাইল ছিলেন জুগাইল্লা। জুগাইল্লা বুঝুন তো, সহকারী মিস্ত্রি। ইব্রাহিম ছিলেন মিস্ত্রি। ডাক দেখ, আল্লাহ গড়ের ম্যাপ পাইলাম, কোন জায়গা থেকে কোন জায়গা বানালো ম্যাপ তো পাইলাম, কিন্তু গড়ের মিটিএস কি হবে? কোন মিটিএস দিয়ে গড় বানাও, মিটিএসের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম সেই তুর পাহাড় থেকে কিছু মাটি আনো, লেবানন থেকে কিছু মাটি আনো। নূহের কিস্তি 6 মাস পর্যন্ত প্লাবিত হওয়ার পর, প্লাবনে ভাসার পর 6 মাস পর্যন্ত নূহ আলাইহিস সালামের কিস্তি 150 দিন পর্যন্ত পানির উপরে ভাসছিল। ভাসার পর তুরস্ক থেকে 850 কিলোমিটার উত্তরে জুদি পর্বতমালায়, ওয়াস্তাওয়াত আলাল জুদি, আল্লাহ কোরআনে বলেন নূহের কিস্তি মাটি ছুঁইছে জুদি পর্বতে। সুবহানাল্লাহ। তুরস্কর আঙ্কারা থেকে, রাজধানীর থেকে সোজা উত্তরে 850 কিলোমিটার দূরে জুদি পাহাড়। আল্লাহ বলেন ইব্রাহিম ওই পাহাড় থেকে কিছু মাটি আনো। যেখানে নূহের 82 জন সদস্য সেখানে বসবাস শুরু করেছিল। আমার নূহ ছিল দ্বিতীয় আদম। এর আগে আদমের সমস্ত সন্তান পানিতে প্লাবিত হয়ে মারা যায়। এই নৌকার 82 জন সদস্য যে পাহাড়ের মধ্যে অবতরণ করেছিল, জুদি পাহাড়, ওই পাহাড় থেকে মাটি আনো। তোর পাহাড় থেকে মাটি আনো, জুদি পাহাড় থেকে মাটি আনো, লেবাননের পাহাড় থেকে মাটি আনো, আর আল্লাহর মক্কা নগরে জবলে নূর, যে নূর পাহাড় আছে, ওই পাহাড় থেকে মাটি আনো। ইব্রাহিম বলে, আল্লাহ আমার কাছে তো কোনো আধুনিক বাহন নাই, 1000 কিলোমিটার দূরে যায় মাটি আনতে আনতেই তো তোমার ঘর বানাবো কবে? আল্লাহ ডাক দেখো, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, মাটি ফেরেশতারা স্ব নির্ধারিত জায়গা থেকে তোমার কাছে পৌঁছায় দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আমি দুর্বল, আমি অসহায়, আমার কাছে বাহন নাই, নৌকা নাই, কিস্তি নাই, উড়োজাহাজ, হেলিকপ্টার কোনো কিছু নাই, এত দূর দূর পাহাড় থেকে মাটি কেমনে আনবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, পাহাড়ের মাটি স্বেচ্ছায় আল্লাহর খলিলের খাতে পৌঁছে যায়। এই নির্ধারিত মাটি দিয়ে ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে বললেন, আল্লাহ এখানে তো কোনো মানুষজন দেখি না, পশু পাখির পর্যন্ত এখানে বিচরণ নাই, একটা পাখি পর্যন্ত এখানে উড়ে না, ঘুরে না, এখানে নির্জন ভূমিতে, নিথর ভূমিতে ঘর বানাইছো, কারা এই ঘর রক্ষণাবেক্ষণ করবে, দেখবে, জিয়ারত করবে? আল্লাহকে ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জে ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইব্রাহিম ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জে, তুমি মানব জাতিকে চিৎকার দিয়ে আহ্বান করো, আজান দাও, এলান করে দাও, আপনার কাছে যেন পায়দল আসে, সওয়ার হয়ে আসে, নদী পথে আসে, বাহন নিয়ে আসে, যে বাহন দিয়ে যে দেশ থেকে আসা সম্ভব, দূর দূরান্তের প্রত্যেকে সে সেখান থেকে যেন ছুটে আসে, আপনি ঘোষণা দিয়ে দেন। ইব্রাহিম বলেন, মাবুদ মাইক নাই, কোনো যন্ত্রপাতি নাই, এখানে নিথর ভূমিতে দাঁড়িয়ে, নীরব ভূমিতে দাঁড়ায় ডাক দিলে শুনবেনি। আল্লাহ পৃথিবীর কানায় কানায় আওয়াজ তো পৌঁছাবো, এমনকি রুহের জগতে যে সমস্ত আত্মাগুলো একত্রিত হয়ে বসে রয়েছে, এই রুহের জগৎ পর্যন্ত তোমার আজানের শব্দ আমি পৌঁছায় দেব। ইব্রাহিম ডাক দেখ, আসো আসো দুনিয়ার মানুষ, আসো, তোমাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, তোমরা আল্লাহর ঘর জিয়ারত করতে আসো। আল্লাহ আমাকে দিয়ে তার ঘর বানাইছেন, তোমরা আসো। ইব্রাহিমের দাওয়াত শুধু পৃথিবীর কোনায় কোনায় পৌঁছায় নাই, রুহের জগতে, রুহের
আত্মাগুলোর কাছেও পর্যন্ত পৌঁছে গিয়েছে শব্দ। ওই সময় যারা ইব্রাহিমের দাওয়াত শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে যারা ওই দিন তালবিয়া পাঠ করেছিলেন, যে যতবার তালবিয়া পাঠ করেছে সে এতবারেই খোদার ঘরে যাবে। সুবহানাল্লাহ। যে যতবার পাঠ করেছে, 100 বার পাঠ করছে, 100 বার যাবে। আমি যে এজেন্সির সাথে যাচ্ছি উনারা জিজ্ঞাসা করলাম, ওনার নাম আব্দুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ। আমি বললাম মামু কয়বার গেছো রে মামু? আমি তো 19 বছর ধরে হাজি নেই, হজ এজেন্সির মালিক। 19 বছর আমার দুঃসম্পর্কে মামা লাগে। বাকি না, আমি তো 19 বছর ধরে হাজি নেই, হজের কাজ করি। 146 বার গেছি। আল্লাহু আকবার। মামু তাহলে তুমি কি 146 বার কইছিল লাব্বাই? আরো বেশিও তো বলে থাকতে পারি, বাচ্চা তাহলে তো আরো যাবো না, হইলে তো বছরে 12 বার 15 বার যাওয়া হয়, 12 বার 15 বার। এরা প্রতি মাসেই ওমরার প্যাকেজ যাইতেছে, সাথে তো যাই। আরো বেশি হইব না মামা? যদি মরে না যাই তাহলে তো আরো বেশি। মরে না গেলে 19 বছর, আরো যদি 19 বছর বাঁচি তাহলে তো আরো তো 100-150 বার যাওয়া হইতে পারে। চিন্তাটা করেন। যেভাবেই হোক হাজিদের খেদমতের উসিলে তো সে আল্লাহর ঘরে যায়। হাজিদের খেদমতের উসিলা আল্লাহর ঘরে যায়, এটা কম কথা নয়, কম কথা নয়। সে বিনিময় নিয়ে যায়, আপনাদের টাকা নিয়ে আপনার খেদমত করে, তবু সে সওয়াব পাবে। ইমাম সাহেব বেতন নিয়ে ইমামতি করে, তবু সে সওয়াব পাবে। মুয়াজ্জিন বেতন নিয়ে আযান দেয়, তবু সে সওয়াব পাবে। এটা ছেলে মেয়ের বিবাহর ব্যবস্থা করে, উকালতি করছেন আপনি, উকালতি করছেন, আপনারা 50,000 টাকা গিফট করছে, তবু সওয়াব পাবেন। একটা সংসার বানায় দিয়েছেন আপনি। হাজি এজেন্সির মালিক, লাইসেন্সদারিরা আপনাকে হজে নিছে, তাকে টাকাও দিছেন, অন্যদের সমানে কমও দেন নাই, তবু সে খেদমত করার কারণে আপনি সে সওয়াব পাবে এবং আপনি তার কাছে চিরঋণী থাকবেন। সুবহানাল্লাহ। কারণ হয়তোবা সে আপনাকে বুঝাইয়া বুঝাইয়া হজের জন্য রাজি করেছে। যদি না বুঝাইতো জীবনে হয়তো হজে আপনার যাওয়া নাও হইতে পারত। এই জন্য তার অবদান আছে আপনার উপরে, অবদান আছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙ্গে যায়, ভেঙ্গে যায়, বারবার ভাঙ্গা করা। 10বার হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর ঘর ভাঙ্গে। হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর ঘর ভাঙ্গে ভেঙ্গে নির্মাণ করে। অভাব ছিল, পুরাটা করতে পারে না, অর্ধেকটা করছে, অর্ধেকটা বারান্দা হাতিমে কাবা রেখে দিয়েছে। বলেছিল টাকা হইলে আবার বাকিটাও করে দিব। এরপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, এখন থেকে আল্লাহর ঘর ভাঙ্গা করা আর যাবে না, এটা হারাম, হারাম। তখন চাইরো ইমাম বললেন ঠিক আছে, তোমার ফতোয়ার মধ্যে আমরা ঐক্যমত পোষণ করলাম। এরপর থেকে আর বাইতুল্লাহ ভাঙ্গা করার সুযোগ নাই, ভাঙ্গে না। এ 10বার নির্মাণ। আল্লাহর ঘর 10বার নির্মাণ করছেন যিনি অত্যন্ত পাপী ছিল। হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিল। আল্লাহু আকবার। 80,000 মানুষ শুধু স্পটে সে গুলি করে মারছে। 80,000 মানুষ স্পটে শুধু গুলি করে মারছে, কুবায় কাটছে। আর কত মানুষ যে জেলের মধ্যে মারছে কোনো হিসাব কিতাব নাই। কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহ বানানোর পর আল্লাহর ওলি তাকে স্বপ্ন দেখে, হাজ্জাজ এত বড় পাপী, তোর সাথে আল্লাহ কি আচরণ করছে ক? দেশের মানুষ একটু শ্বাস ফেলতেছে, তুই মরার কারণে তোরে আল্লাহ কত নম্বরের আযাবে রাখছে তুই বল। আল্লাহর ঘর নির্মাণের উসিলা আল্লাহ আমার সমস্ত অপরাধ মাফ করে দিছে। আমার নির্মাণটা কিয়ামত পর্যন্ত মাটির উপরে দাঁড়ায় থাকবে, এটা কেউ ভাঙতে পারবে না। এটাও কুদরতের মহিমা, মহিমা বাজান, এটাও কুদরতের মহিমা। এই জন্য বন্ধু, আল্লাহর ঘর এটা দেখতে যায় হাজি। আল্লাহর ঘরটা দেখার সাথে সাথে এমন মহব্বত হয়ে যায়, খোদার কসম করে বলছি এই মিম্বরে বসে, খোদার ঘরটা নজরে পড়ার সাথে সাথে এমন মহব্বত হয়ে যায়, ঠাস করে নিজের অন্তর থেকে বউ বাচ্চা ঘর বাড়ি বাসা বাড়ি সব ভুলে যায়। আপনার সেখান থেকে আসারও চাকরি থাকবে কিনা, আপনার সেখান থেকে আসার পরে আপনার কামাই আছে কিনা, আপনার ব্যবসা আছে না বন্ধ হয়ে গেছে, ওই টেনশন ওই সময় আর মাথায় থাকবে না। পাগল আল্লাহর ঘর দেখে আসে, আল্লাহর জন্য দেওয়ানো হয়ে গেছে।
কিচ্ছু মনে থাকবে না। সে আল্লাহর ঘরের দিকে তাকায় থাকবে, আল্লাহর ঘরও তার দিকে তাকায় থাকবে। সে মাকাম ইব্রাহিমের দিকে তাকায় থাকবে, মাকাম ইব্রাহিম তার দিকে তাকায় থাকবে। তুই আমারে মহব্বত করছ, আমিও তোরে মহব্বত করি বলে তুই আইসোস, আমারে দেখছোস। আল্লাহু আকবার। সে ও বন্ধু হাজার আসওয়াদ পাথরের দিকে তাকায় থাকবে চুমো দেওয়ার জন্য। হাজার আসওয়াদও তাকে, আর তাকে আল্লাহ চুম্বকের মতো, চুম্বকের ম্যাগনেটের মতো টানতে থাকবে। সে পাথরের দিকে চায় রয়েছে, পাথরটাও যেন তার দিকে চায় রয়েছে। সে আল্লাহর ঘরের দিকে চায় রয়েছে, আল্লাহর ঘরটাও যেন তার দিকে তাকায় রয়েছে। সে এই হীরা পর্বতের দিকে তাকায় রয়েছে, পর্বতটা মনে তার দিকে চায় রয়েছে। সে জাবালে নূরের দিকে তাকাইছে, মনে হয় পাহাড়টাও তার দিকে একদম ছায়া রয়েছে। মনে হয় যেন আমার দিকে পাহাড়টা ছায়া রয়েছে। এরকম বোঝা যায় কি এক আকর্ষণ, কি এক মহব্বত আল্লাহর ঘরে, কি এক আকর্ষণ, কি এক মহব্বত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রে মদিনায় হিজরত করে চলে যাবেন, ওই রাত্রে কাফেররা তার ঘর ঘেরাও করে ফেলেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধার করার জন্য, সেই ঘর থেকে বের করার জন্য জিবরাইল আসে। উপর দিয়া খেজুর পাতার ছাউনি ফাঁক করে জিবরাইল ওই দিক দিয়ে ঘরের ভিতরে ঢুকে নবী গো, কই যাওয়ার নিয়ত করছেন? তুমি না বলছো যাওয়ার জন্য? কলিজা ফেটে যায়, মক্কা ছেড়ে যাইতে মন চায় না। যেতে হবে নি, না গেলে চলবে নি। কয় না চলেন। জামু কেন? চারপাশে ঘেরাও করা। জিবরাইলকে হুজুর গড়টা ঝাড়ু দিয়া একটু দুলাবালি হাতে নেন, আর পরেন ও জালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুবহানাল্লাহ। আপনি আয়াতটা পড়েন, পরে পেরের ফাঁক দিয়ে মারেন। আল্লাহ নবী আয়াতটা পড়লেন সূরা ইয়াসিনের পরে, কফাটের ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে, বেড়ার ফাঁক দিয়ে দুলাগুলো ফেললেন। সাথে সাথে দুলাগুলো কাফেরদের চোখের মধ্যে পড়ে যায়, একটাও চোখে দেখে না। আল্লাহর হাবিব কাফেরদের গায়ের উপরে ডিঙ্গিয়ে ঘর ছেড়ে চলে যায়, সরাসরি বাইতুল্লাহর কিনারে যায়। আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় নবী কান্দে, বাইতুল্লাহ রে, ও বাইতুল্লাহ, তোর মালিক যদি আমাকে তাড়িয়ে না দিত, ওরে মক্কা তোর দেশের বাসিন্দারা যদি আমারে তাড়ায় না দিত, ওরে খোদার ঘর তোর দেশের বাসিন্দারা যদি আমাকে বের করে না দিত, জীবনেও তোরে রাইকে আমি কোথাও যাইতাম না, তবু আমাকে যেতে হয়। এই বলে নবীজি শেষ কান্দা কেঁদেছিলেন। আমি যাইতাম না। ওরে বাইতুল্লাহ, তোর প্রতিবেশীরা আমার তাড়িয়ে দিচ্ছে, দেখ আমার ঘরটা কেমনে ঘেরাও করছে। এই জন্য মালিক বলতে চলে যাওয়ার জন্য, না তবু আমি যাইতাম না। অনেক দূর যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এক জায়গায় যায় বসে গেলেন, কাঁদতে শুরু করলেন। আল্লাহ, তাহলে আমি কি আর কোনোদিন মক্কায় ফেরত যাইতে পারবো না? না, আমি এদিকেও যাবো না, ওদিকেও যাবো না, আমি এখানে বসছি। কিনারে যায় এক জায়গার মধ্যে নবী কাঁদতে শুরু করলেন। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে আয়াত দিয়ে পাঠায়। আল্লাহ আয়াত দিয়ে পাঠায়, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহু আকবার। আমার বন্ধু, আপনি কাইদেন না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছে, ওই আল্লাহ শপথ করে বলছি, এই আল্লাহ আমি কসম করে বলছি, লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আবার মক্কার দিকে আমি ফিরিয়ে নেব। আপনি কাইদেন না, আপনাকে আবার মক্কা নেব। কেমন মক্কা? আল্লাহ রাস্তার মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, কাইদেন না, আবার আপনি মক্কায় যাবেন। রহমতুল লিল আলামিন আবার মক্কায় এসেছিলেন। কোথায় এসেছিলেন? আবার মক্কায় এসেছিলেন। নবীজি মক্কায় এসেছিলেন ফতে মক্কার টাইমে, বিদায় হজের টাইমে সেদিন নবীজি মক্কায় এসেছিলেন। মদিনা শরীফ যাওয়ার পরেও আল্লাহ নবী ঘুম থেকে উঠে সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। প্রায় দিনে ঘুম যাওয়ার আগেই বলতেন, এশার টাইমে বলতেন, আজকে রাত্রে যদি কেউ মক্কা স্বপ্ন দেখো, সকালবেলা স্বপ্নের ঘটনা সবার আগে আমি নবীকে বলবা। রাসূল বলতেন, আজকে ঘুম থেকে উঠে
কেউ যদি গত রাত্রে মক্কা শরীফ সংক্রান্ত কোনো কিছু স্বপ্ন দেখো, তাহলে ঘুম থেকে ওইটা সর্বপ্রথম কি করবা? আমাকে মক্কার গল্প শোনাইবা, অন্য কাউকে বলার আগে আমাকে বলবা। কেমন ভালোবাসতেন আল্লাহর ঘরকে নবীজি। মক্কার কোনো মানুষ যদি হিজরত করে মদিনায় আসতো বা অন্য কোনো কারণে মদিনায় আসতো, আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, কবে আইসো? গতকালকে আইসি। মাশাআল্লাহ, আল্লাহর ঘরটা ভালো আসেনি? আল্লাহর ঘরটা কেমন? জমজম কুয়াতে পানি মানে উড়েনি? মানুষ উড়ে পানি খায়নি, পান করেনি? করে? আমার মায়ের ঘরটা আসেনি? আমিনার ঘরটা আসেনি? আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতেন, এখনো সেই ঘর আছে, এখনো মা আমিনার ঘর আছে। এটাকে মক্কা গভর্নর, মক্কা কর্তৃপক্ষ লাইব্রেরি বানায় রাখছে, কুতুবখানা বানায় রাখছে, ইন্টারন্যাশনাল লাইব্রেরি। সেখানে কিতাবাদি ভরা, মক্কার ইতিহাসের কিতাব, রসুলের হাদিসের কিতাব, বিভিন্ন বই পুস্তকে লাইব্রেরি বানায় রাখছে। এখনো ঘরের দিকে তাকাইলে ঘর আপনার দিকে তাকায় থাকবে আর বলবে, তাকায় তাকো, এখানে রহমতুল্লিল আলামিন জন্ম নিয়েছিলেন। এখনো সেই ঘর সাক্ষী দেয়, নবীজির জন্মের ঘর এখনো আছে। যেরকম আল্লাহু আকবার। বর্তমানে যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে, যে বিল্ডিংটা, এটার বয়স 70-এর উপরে হয়ে গেছে, 70 বছর উপরে। হয়তোবা ওই সময় মাটির ছিল, হয়তোবা ওই সময় পাথরের ছিল, কিন্তু জায়গা ওইটাই ছিল যেটা এখনো আছে। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের কি যে আকর্ষণ! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখছেন, আল্লাহর ঘরে গেছেন, সাহাবীরা সাথে আছে, আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, মাথার চুল হলক করছেন, কসর করছেন। ঘুম থেকে ওইটা সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরাম আমি কি দেখলাম? নবী কো, যা দেখছেন সত্যই দেখছেন, আপনাকে শয়তানে কোনো স্বপ্ন দেখায় না, দেখাইতে পারে না। আপনি চলেন, আপনি উমরা করেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন, আমরা জীবন বাজি রেখে আপনার সঙ্গ দিতে আমরা রাজি আছি। তখন আল্লাহর হাবিব উমরা করার জন্য গেলেন। বলতেছিলাম বাইতুল্লাহ, সেখানে সাফা মারওয়া আছে, সাফা মারওয়া, সফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সফা, 3বার আসতে হয়, 4বার যাইতে হয়। সফার থেকে স্টার্ট, মারওয়ার মাঝে যায় শেষ হয়। হযরত হাজেরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে বনবাস দিলেন ইসমাইল সহ, দুধের শিশু ইসমাইলকে কি পান করাবেন? পানির জন্য, পানির জন্য এই পাহাড়ে উঠে কান্দে, আল্লাহ পানি দাও, আগুন দাও। ওই পাহাড়ে যায় আবার কান্দে, আল্লাহ পানির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আমার স্বামী যে আমাদেরকে রেখে গেল, তোমার হুকুমেই রেখে গিয়েছে, তোমার হুকুম যেহেতু হয়েছে এই জন্য আমরাও এখানে আসি, কিন্তু পানি কই, আগুন কই, ছোট বাচ্চা নিয়ে কেমনে থাকবো? এই বলে হযরত হাজেরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে 7টা চক্কর দিয়েছিলেন। 7টা চক্কর দিয়া ইসমাইলের কিনারে যায় দেখে, ইসমাইল যেখানে শুয়ে শুয়ে কান্দে, পাউডি নাড়া দেয়, পায়ের নিচ দিয়া পানির ঝর্ণা ফোয়ারা বইতেছে। আল্লাহু আকবার। যায় দেখে ইসমাইল যেখানে শুয়া পাওগুলো নাড়ায় কাঁদতেছে, সেখানে কি পানির ঝর্ণা চালু হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর ঘর, সেখানে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের আকর্ষণ এমন, আল্লাহর ঘরের আকর্ষণ এমন। ও বন্ধু, আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেন। বলায় যেমনে কামড়ায়, ভেঙ্গুরুলে যেমনে কামড়ায়, কলিজা যেরকম চিপ মারে, এরকম চিপ যদি না দেয়, পয়সার মালিক হলেও খোদার ঘরে যাওয়া যাবে না। এরকম কামড়াইতে হবে খোদার ঘরের প্রেমে। আল্লাহর ঘরের প্রেমে যদি ওইভাবে বলার মতো কামড়ায়, তাহলে যাওয়া যাবে বাজান। আল্লাহ যাওয়া তৌফিক দান করুক। সুবহান আমিন। নবী বলছেন, মক্কায় যদি আসো, মদিনা জিয়ারত না করলে আমি বড় কষ্ট পাবো। যে ব্যক্তি মানজারা বাইতুল্লাহ ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে বাইতুল্লাহ জিয়ারত করেছে, আমার জিয়ারত করে না, সে আমার উপরে জুলুম করেছে। এই জন্য নবী বলছেন মদিনা যাওয়ার জন্য। রসুল বলছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যারা জিয়ারত করবে তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার রওজার কিনারে দাঁড়াইয়া যদি কেউ সালাম দেয়, সামিতু, নিজ কানে শুনি, ওয়ালাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে আমি সালাম দেই। জোরে কোন আল্লাহু আকবার। আর দূরের থেকে যদি কেউ আমার সালাম দেয়, তাহলে ফেরেশতারা সেই সালাম মেশকের রুমাল দিয়ে ফেসায় রওজায় পৌঁছায় দেয়। আর যদি কাছে এসে সালাম দেয়, আমি নিজের কানে সামিতু বি উযানাই, আমি নিজ কানে শুনি। জোরে কোন আল্লাহু আকবার।
ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি বলে আমি সালামের জবাব দেই। হায়াতুন নবী রওজা মুবারকে শুয়ে রয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য বাজান, জীবনের যেন একটা বিশাল স্বপ্ন থাকে, আল্লাহ চাকরি শেষ হোক, সুস্থ রাইখো, সামর্থ্য তুমি রাইখো, শারীরিক ফিটনেস তুমি ভালো রাইখো, তোমার ঘর না দেখা তুমি তোমার নবী রওজা না দেখায়া তুমি মরণ দিও না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। अल्लाह अकबर कन तो मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। आए खुदा मेरे सामाने सफ़र को आता कर, इस फ़ानी दुनिया से मेरे दिल को जुदा कर, आए खुदा मेरे सामाने सफ़र को आता कर। খাজা মঈনুদ্দিন চিশতি যিনি সুলতানুল হিন্দ ছিলেন, হিন্দুস্তানের মারফতের বাদশা ছিলেন, তিনি বলতেন আল্লাহ আমার মদিনায় যাওয়ার জন্য সামানগুলো দিয়ে দাও, মদিনায় যাইলে নাকি কিছু টাকা পয়সা লাগে ব্যবস্থা করে দাও। আর কোনো কিছু মঈনুদ্দিন চায় না, इस दुनियार रंग तमाशार থেকে আমার বাঁচাও। आए खुदा मेरे सामाने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जरा कौन मरहबा। अल्लाह कय जिस गुम्बद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। আল্লাহর মঈনুদ্দিন চিশতি বলতেন আল্লাহ যে সবুজ গম্বুজের নিচে তোমার বন্ধু শুয়ে রইছে, আমার মন চায় সেই গম্বুজের নিচে যাইয়া নিজেকে নিজে কুরবান করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সে সবুজ গম্বুজের কিনারে আমার নাও, তোমার নবীকে সালাম দেওয়ার ভাগ্য তুমি আমারে দাও, আমি আর কোনো কিছু চাই না। ও বন্ধু এমন দেওয়ানা ছিল, এমন দেওয়ানা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, ইমামে দারুল হিজরত বলা হয়। মদিনার ইমাম ছিল ইমাম মালিক। নবীজি রওজার কিনারে বসে হাদিস পড়াইতেন। তো একবার ফরজ হজটা পালন করছে, আবার মক্কা যাইতে মন চায়, কিন্তু ডরে যায় না। মক্কা যদি যায় আর সেখানে মারা যায় তাহলে লাশ তো আর মদিনায় পাঠাবে না, আমার মক্কায় দাফন করবে। আমার জীবনের স্বপ্ন তো নবী রওজার কিনারে শুমু, সুবহানাল্লাহ। তো মক্কা হজ করতে গেলে যদি সেখানে মরে যাই তাহলে তো লাশ তো আর মদিনায় পাঠাবে না, তাহলে আমার স্বপ্ন থেকে যাবে, নবীজির রওজার কিনারে শোয়া হবে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন নবীরে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে নবীরে জিজ্ঞাসা করেন, নবী গো আমি কয় বছর বাঁচবো দুনিয়াতে? কি লেগা? যদি 2-3 বছর বাঁচি, হায়াত যদি লম্বা হয় তাহলে এই বছরে হজে যামগা, যাই ঘুরে চলে আসমো, 2-3 মাস লাগবে। আর যদি অল্প দিনের মধ্যে মারা যায় তাহলে মদিনা ছেড়ে আর কোথাও যাবো না, কন আর কতদিন বাঁচবো? এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী মুখটা একটু কালো করে ফেললেন, চেহারাটা মলিন করে ফেললেন। আর মালিক থেকে চেহারাটা অন্য দিকে ফিরাইলেন, ফিরাইয়া 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখাইলেন, দেখে চেহারাটা মলিন করলেন, অন্যদিকে চেহারা ফিরিয়ে নিলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে যায়। কি দেখলাম? এক তো নবীরে দেখছি একটু অসন্তুষ্ট, আবার দেখলাম চেহারাটা আরেক দিকে ফিরে নিছে, আবার দেখলাম 5টা আঙ্গুলও দেখাইছে। 5টা আঙ্গুল কি 5 বছর বাঁচবনি? 5 বছর বাঁচবনি না 5 মাস বাঁচবো না 5 দিন বাঁচবো? এটা কি কইল? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যাও বুঝতে পারতেছে না। স্বপ্নের বিখ্যাত ব্যাখ্যাবিদ ছিল ওই দেশে। ওই ব্যাখ্যাবিদের কাছে ইমাম মালিক তার গোলামকে পাঠাইছে, পাঠায় আমি যে স্বপ্ন দেখলাম স্বপ্নের কি ব্যাখ্যা জেনে আসো। লোকটা যায় কয় আমার ইমাম মালিক স্বপ্ন দেখছে আল্লাহ নবী তার 5টা আঙ্গুল দেখা চেহারাটাকে ফিরে মলিন করে নিছে, তার ব্যাপারটা কি? ওই স্বপ্নের ব্যাখ্যাবিদ বলে শোনো, আল্লাহ নবী এই জন্য চেহারাটা মলিন করছে,
পাঁচটা জিনিসের এলেম আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, নবী নিজেও জানে না পাঁচটা জিনিসের এলেম। ওই পাঁচটা জিনিসের একটা হলো মরণ কার কবে হবে, এটা নবীর কাছে জিজ্ঞাসা করলো কেন? এই জন্য নবী বড় কষ্ট পাইছেন, চেহারাটাকে মলিন করে অন্যদিক চেহারাটা ফিরে নিছেন। পাঁচটা আঙ্গুল দেখাইছেন এই জন্য। পাঁচটা জিনিসের এলেম একমাত্র কার? কোন পাঁচটা জিনিসের এলেম কার? পাঁচ জিনিসের জ্ঞান কার কাছে? এটা একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর অন্য কেউ এই পাঁচটা জিনিসের জ্ঞান রাখে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের খবর। কিসের খবর? কিয়ামত কবে হবে এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের সংবাদ। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কবে বৃষ্টি হবে, কবে রোদ হবে এটা কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান আছে কি নাই, হবে কি হবে না, ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকালকে সে ধনী হবে না গরিব হবে, ব্যবসায় তার লাভ হবে না লস হবে, ভবিষ্যতে তার সুখ হবে না দুঃখ হবে, পয়সা কামাবে না পয়সা খরচ করবে, কেউ জানে না, একমাত্র কে জানে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কেউ জানে না, কোনো নফস জানে না, কোনো মানুষ জানে না কোন দেশে সে মারা যাবে, কোথায় সে মারা যাবে। এই পাঁচটা জিনিসের এলেম একমাত্র কার? ওই পাঁচটা জিনিসের এলেম একমাত্র আল্লাহর। এই পাঁচটার 5 নম্বরটা হলো মানুষ কবে মারা যাবে, এই এলেম একমাত্র আল্লাহ জানে, অন্য কেউ জানে না। যে জিনিসের এলেম একমাত্র রিজার্ভ আল্লাহর কাছে, ওই এলেম তুমি আমার থেকে নিতে আসলা কেন, আমার জিজ্ঞাসা করলা কেন? এই জন্য নবী ওই আয়াতের 5টা জিনিসের থেকে ইঙ্গিত করে 5টা আঙ্গুল দেখাইছে আর বুঝাইছে এই 5 জিনিসের এলেম আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন আর বললেন, ঠিক আছে আমি আর যামই না, যেহেতু পারলাম না তাহলে আমি যামই না। আল্লাহু আকবার, যেতে পারেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর আল্লাহর ঘরে যাইতেন, বুজুর্গানে দিন প্রতি বছর আল্লাহর ঘরে যাইতেন। আল্লাহর ঘরের আকর্ষণ, রওজা মুবারকের আকর্ষণ, এটা ঈমানের আকর্ষণ, ঈমানের আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলো হজ বা উমরা করার তৌফিক নসিব করুক, যেরকম আমিন।